বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য এই আন্দোলন গড়ে ওঠেনি। গণহত্যার শিকার এটা দেশের প্রশাসন পুলিশের মাধ্যমেই হয়েছে, আমরা এটাকে ঘৃণা জানাই। আমরা অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহ্বান করছি। এবার আপনারা লক্ষ্য করেছেন এই ছাত্র সমাজ প্রথম থেকেই কোনো সিদ্ধান্ত আসলে ভুল করে নাই এবং তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ হতে তারা পেরেছে। এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আগামীতে বাংলাদেশের যে সরকার ব্যবস্থায় আসুক না কেন সেখানে শিক্ষার্থীদের একটি বড় ধরনের ভূমিকা থাকবে এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বা সাধারণ জনতার চাওয়া পাওয়ার একটা প্রতিফলন সেখানে ঘটবে। যে সরকারি আসুক বা যেভাবেই যারা ক্ষমতাটা গ্রহণ করুক না কেন, করায়ত্ত করার চেষ্টা করুক, আমরা সেটা হতে দেব না। আমরা নিয়মিত আমাদের এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। একটি দেশকে আমরা স্বাধীন করেছি, এই দেশের স্বাধীনতার সুরক্ষা রক্ষা করার দায়িত্ব এই দেশের শিক্ষার্থীরাই তুলে নেবে এবং নিয়মিত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। দেখেন, এটা একটা চলমান যুদ্ধ ছিল। সেই যুদ্ধে কমিটি কোনো ব্যাপার ছিল না, এখানে জনমানুষের প্রাণের দাবি, সেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, প্রাণের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। শক্তিটাকে সংঘবদ্ধ রাখার জন্য আমরা একটা কমিটি প্রস্তুত করার চিন্তা করেছি এবং খুব কাছের দিকেই, যাতে আমরা পরবর্তীতে দেশের স্বার্থে যে কোনো প্রয়োজনে আমরা এই শক্তিকে কাজে লাগাতে পারি। আসলে বাংলাদেশের মেরুদণ্ডকে, অর্থনৈতিক মেরুদণ্ডকে ধরে রেখেছেন প্রবাসী ভাইয়েরা। সেটা আমরা খুনি হাসিনার যে গণহত্যার বিচারে যে অল্প কিছুদিন প্রবাসী ভাইয়েরা যেই প্রতিবাদ জানিয়েছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। তো এই প্রবাসী ভাইদের যে অবদান সেটা আমরা সারা জীবন স্মরণ রাখছি, তাদের পরিবারের খোঁজখবর রাখার চেষ্টা করছি। আমরা তাদের যে কৃতিত্ব তার কিছুটা সমাজে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা আমাদের চলমান থাকবে। গণহত্যার শিকার এটা দেশের প্রশাসন পুলিশের মাধ্যমেই হয়েছে, আমরা এটাকে ঘৃণা জানাই। তারপরেও দেশের বৃহৎ স্বার্থে দেশটাকে ভালো রাখার জন্য আমরা প্রশাসন, পুলিশ, সকল শ্রেণী পেশার মানুষের সাথে, সকল দল, ধর্ম, বর্ণ সবার সাথে আমরা কাজ করতে ইচ্ছুক এবং ইতিমধ্যে আমরা ডিসি অফিস এবং এসপি অফিসে আমাদের এই দাবি জানিয়ে এসেছি। তাদের সহযোগিতা আমরা কামনা করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের ছাত্র জনতাকে নিয়ে আমরা সবসময় রাস্তায় থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের কল্যাণে কাজ করে যাবো। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, বিশেষ কোনো রাজনৈতিক সংগঠনের অজ্ঞাবহ না থেকে গণমানুষের পাশে দাঁড়াবেন। শিক্ষার্থীদের স্বপ্নের দেশ গঠনের নেপথ্য সঙ্গী হিসেবে দৃঢ়তার সাথে পাশে দাঁড়াবেন। স্বৈরাচার পতনের পর ঝিনাইদহের বিভিন্ন স্থানে হানাহানি, দখল, প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর সহ নানা রকম নৈরাজ্য সংগঠিত হচ্ছে। বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য এই আন্দোলন গড়ে ওঠেনি। আমরা অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহ্বান করছি। এত রক্ত ও জীবনের বিনিময়ে ছাত্ররা যে বৈষম্যবিহীন রাষ্ট্রের স্বপ্ন দেখল তা অল্প কদিনের মধ্যেই বিনষ্ট করার জন্য পায়তারা লক্ষ্য করছি। এখনও রাস্তায় শহীদের রক্ত লেগে আছে, অথচ স্বার্থান্বেষী মহল নতুন বাংলাদেশ গড়ার কর্মকাণ্ডে ভূমিকা না রেখে নিজেদের স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে অবগত করছি যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সকল কর্মকাণ্ডের পর্যবেক্ষণ করবেন, অভিযুক্ত ব্যক্তিদের জনগণের নিকট জবাবদিহি এবং ন্যায় বিচারের মুখোমুখি করবে।